ঢাকার আকাশ যেন কেঁপে উঠল ফ্রি ফিলিস্তিন ধ্বনিতে। রাজধানী শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী উদ্যান, সব জায়গায় ছিল একটাই সুর, গাজার রক্ত ঝরানো থামাতে হবে এখনই। এই বিশাল বিক্ষোভে অংশ নেয় প্রায় 1 লাখ মানুষ। কারো হাতে ফিলিস্তিনের পতাকা, কারো কাঁধে প্রতীকী কফিন, আবার কেউ ব্যস্ত নেতানিয়াহু, ট্রাম্প ও মোদির ছবি পেটাতে। যেন পুরো ঢাকাই হয়ে উঠেছে গাজার কণ্ঠস্বর। এই বিক্ষোভের আয়োজনে উঠে এসেছে জাতির বিবেক, বিশ্ব রাজনীতির অসারতা ও অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশিদের দৃপ্ত প্রতিবাদ। বিক্ষোভকারীরা বলছিলেন, এটা যুদ্ধ না, এটা গণহত্যা। এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেকেই ট্রাম্প, নেতানিয়াহু এবং মোদির ছবিতেও তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন। এক প্রকার প্রতীকী প্রতিশোধ। বার্তা পরিষ্কার, ইসরায়েলের নৃশংসতা আর সহ্য করা হবে না। যারা সমর্থন দেয় তাদেরকেও ছাড় দেওয়া হবে না। প্রতিবাদের এক অনন্য রূপ ছিল প্রতীকী কফিন মিছিল। ফিলিস্তিনি শিশুদের নাম লেখা সেই কফিনগুলো যেন গাজায় নিহত 51,000 মানুষের আহাজারি বহন করছিল। এই মৃত্যুপুরীর ভেতরেও আশা খুঁজে নিচ্ছেন বাংলাদেশের মানুষ। প্রতিবাদের মাধ্যমে নতুন প্রজন্মকে জাগ্রত করা যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপেও গর্জে উঠেছে বিবেক। স্পেনের রাজধানী মাদ্রিদে শত শত মানুষ আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষোভে অংশ নেন। তাদের হাতে ফিলিস্তিনের পতাকা, মুখে একই স্লোগান, দিস ইজ নট ওয়ার, দিস ইজ জেনোসাইড। তারা স্পষ্ট বলেন, এই গণহত্যার পেছনে আমেরিকার মদদ আছে। ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি নিয়ে প্রতিবাদে অংশ নিয়ে তারা দেখিয়ে দেন, ইউরোপের রাস্তাও গাজার পাশে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই ভয়াবহ যুদ্ধের সূচনা হয় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায়। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা একটি পাল্টা অভিযান চালালে তেল আবিব ভয়ঙ্কর এক প্রতিশোধ শুরু করে, যার ফল 51,000-এর বেশি প্রাণহানি, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই যুদ্ধ এখন আর কেবল গাজা বনাম ইসরায়েলের বিষয় নয়, এটি এক বৈশ্বিক ন্যায় বিচারের প্রশ্ন। ঢাকার রাস্তায়, মাদ্রিদের দূতাবাস চত্বরে, বিশ্বব্যাপী যত প্রতিবাদ হচ্ছে, সবকিছুই যেন একই কথার প্রতিধ্বনি, ইসরায়েলের এই রক্তপিপাসু আক্রমণ আর চলবে না। বাংলাদেশের মানুষ দেখিয়ে দিল তাদের প্রতিবাদ শুধু ফিলিস্তিনের জন্য নয়, মানবতার জন্য। এবং যখন বিশ্ব শক্তিগুলো চুপ থাকে, তখন জনগণের কণ্ঠই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।